বর্তমানে অনেকের মুখেই একটা সমস্যা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে এত পয়সা দিয়ে তরমুজ কিনে অনেকটা পার্টই ফেলে দিতে হয়, অর্থাৎ খোসার পার্টটা। মানে কারোরই ভালো লাগে না, আমারও ভালো লাগতো না। সেই কারণে আমি এই খোসা দিয়ে অনেকগুলো রেসিপি শিখেছি, আর প্রত্যেকটাই খেতে খুব ভালো লাগে। খোসাটা একটু শক্ত থাকে, ভালো করে একটু সেদ্ধ করে নিলে পরেই কিন্তু একদম নরম হয়ে যায়। তো কিছুই না, এটা একেবারে ঘরোয়া। আমি মাঝে মাঝে যেটা করি এবং খুবই ভালো লাগে, সকালে গরম গরম ভাতের সাথে তো অসাধারণ। তো সেটাই তোমাদের সাথে প্রথম শেয়ার করলাম। যদি তোমাদের ভালোবাসা ভরপুর পাই তাহলে বাকি রেসিপিগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তরমুজের সবুজ পার্টটাকে একদম, যেটা বাইরে সবুজ খোসা থাকে, সেটাকে কেটে বাদ দিয়ে বাকিটাকে টুকরো টুকরো ডুবো ডুবো করে কেটে নেবে। তার সাথে আলু কেটে নেবে, আর বেগুন আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, স্বাদ মতো লঙ্কা দিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দেবে, লঙ্কাগুলোকে কুচি করেও দিতে পারো, ভালোই লাগে। তারপর কড়াইয়ে তেল গরম করে কালো জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে পরে সেই টুকরো করে, মানে ডুবো করে রাখা সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দিয়েছি। তরমুজের খোসার টুকরো, আলু, বেগুন, মিষ্টি কুমড়ো আর লঙ্কাগুলোও দিয়ে একবারে সব কিছু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করেছি। হ্যাঁ, জল কিন্তু দেবে না, হলুদ লবণ দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে। দেখবে তরমুজের খোসার থেকে আর বেগুন থেকে না একটা জল বার হয়, সেটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুললে দেখবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। তবে টুকরোগুলো ছোট করো তরমুজের খোসা, কেননা ওটা একটু শক্ত থাকে। যদি ছোট ছোট করো তাহলে বেশ ভালোভাবে গলে যায়। তারপর জিরার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং আমি একটু সবজি মশলার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে দেখলাম যে সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু চিনি, আর সবশেষে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে সাদা তিল। সেটা দিলে পরে সত্যি স্বাদটা দেখবে অনেকটা বেড়ে যায়। সাদা তিল খানিকটা ছড়িয়ে দিয়ে আবার নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আর এরকম রেসিপি পেতে হলে ইউটিউব থেকে দেখলে কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আমি জানি। ধন্যবাদ তোমাদের সকলকে।